ভাবুন আপনি রাতের বেলা এক জমজমাট মার্কেটে হাঁটছেন আর হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। তপ্ত গ্রিলে মাছ কিংবা মাংস নয়, পুড়ছে বরফের টুকরো। চমকে উঠলেন তো? কিন্তু অবাক হওয়ার কিছু নেই। চীনের চাংশা শহরের ইয়াংফান নাইট মার্কেটে এমনই নতুন খাবারের ট্রেন্ডে যোগ দিয়েছেন ক্রেতারা, যা মূলত গ্রিল করা বরফ। হ্যাঁ, বরফকে পুড়িয়ে নানা ধরনের সস দিয়ে পরিবেশন করা হচ্ছে বরফের বারবিকিউ। চীনের খাবারের বাজার মানেই যেন অদ্ভুত সব রেসিপি আর উপাদানের খনি, কিন্তু বরফের বারবিকিউ যেন বাস্তবতার সীমা ছাড়িয়ে গেছে। ধারণা করা হয় এই খাবার প্রথমে আসে চীনের জিয়াংশি প্রদেশের নানচাং শহর থেকে। সেখানে এক গরম দিনে এক বিক্রেতা নতুন কিছু করার চিন্তা করলেন, যা কিনা গরমে ক্রেতাদের ঠান্ডা করার পাশাপাশি তাদের নজরও কাটতে সক্ষম। আর সেই ভাবনা থেকেই জন্ম নিল বরফের বারবিকিউ। বরফের বারবিকিউর ভিডিও দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর অন্যান্য বিক্রেতারাও যোগ দেন এই ট্রেন্ডে। চাংশার ইয়াংফাং নাইট মার্কেটের বিক্রেতা জিও জানান, তিনি যখন দেখলেন সবকিছুই তাপে রান্না করা সম্ভব, এমন একটি ট্রেন্ড চলছে, তখন তিনিও বরফ দিয়ে এমন কিছু করার চেষ্টা করলেন। আর ফলাফল তাকে অভিভূত করল। তিনি বলেন, আমি বরফ রান্না করার কথা ভাবলাম, কারণ উত্তর পূর্বে তখন বরফ পড়ছিল। সবকিছু তাপে রান্না করা যায়, এই ধারণা থেকেই আমি বরফ রান্না করার চেষ্টা করলাম, আর এর প্রভাব ছিল চমৎকার। তবে মজার বিষয় হলো, এই বরফের বারবিকিউ খেতে তেমন সুস্বাদু নয়। বিক্রেতা নিজেই জানান, এটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র ক্রেতাদের আকর্ষণ করার জন্য। তিনি বলেন, আমরা বরফ রান্না করি কেবল ক্রেতাদের আকৃষ্ট করতে, কিন্তু এই বরফ একদমই খাবার যোগ্য নয়। চীনে এমন অদ্ভুত খাবার ট্রেন্ড অবশ্য এই প্রথম নয়। এর আগে হুনান প্রদেশের এক বিক্রেতা ছোট নদীর পাথরকে রসুন, মশলা ও অন্যান্য উপাদান দিয়ে ভেজে পরিবেশন করেছিলেন। এটি নিয়েও সে সময় বেশ হইচই হয়েছিল। তবে বরফের বারবিকিউ একেবারে অন্য মাত্রার কিছু, যা শুধু দেখার জন্যই ক্রেতারা ভিড় জমাচ্ছেন। কানিস ফাতেমা শিমু, RTV।